মনীষার রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো মাটন কাবাব। চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক। কাবাব করার জন্য এখানে মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একটা আলু নিয়েছি ছোট সাইজের, আর একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছু ধনেপাতা নিয়েছি। সবগুলো আমি মিক্সারে ব্লেন্ড করে নেব। মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে নিয়ে নেব, প্রথমেই নিয়ে নেব আলু, তারপরে দেব পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপরে দেব দুটো এলাচ, আর দেব ছোট চামচের 1 চামচ গোটা জিরে। আমি মিক্সিতে ব্লেন্ড করছি, তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো। ব্লেন্ড করা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ওই একই ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব মাংস। যে মাংস আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম সেই মাংস নিয়ে নেব। এইগুলোকেও পেস্ট করে নেব। মাংস পেস্ট করা হয়ে গেছে, ওই একই পাত্রে ঢেলে নেব। একদম মিহিভাবে পেস্ট করতে হবে। সবগুলো নামিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। এবার এতে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দেব আদা রসুন বাটা 1 চামচ, তারপরে দেব স্বাদ মতো লবণ, তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দেব ধনিয়ার গুঁড়ো। আমি আর এখানে জিরে গুঁড়ো ব্যবহার করলাম না, যেহেতু আমি গোটা জিরে ব্যবহার করেছি। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার দেব তেল। তেল একটু বেশি করে দিতে হবে, সর্ষের তেলটাই ব্যবহার করলে ওপরটা ক্রাঞ্চি ভাব আসবে আর ভেতরটা জুসি ভাব আসবে। সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি আর একে রেস্টে রাখবো না, রেস্টে রাখার কোনো দরকার নেই। সরাসরি চলে যাব আমি গ্যাসে। গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব তেল। খুব বেশি তেল দিতে লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তেল ভালো মতো গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, তেল থেকে দেখো ধোঁয়া উঠে গেছে। তারপরে আমি হাত দিয়ে একটা শেপ দিয়ে নিয়েছি গোল গোল করে। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। একটা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আবারও সেমভাবে সবগুলো তৈরি করে নেব। আমি একটু বড় বড় সাইজের করছি, তোমরা চাইলে ছোট করতে পারো। আবার একটা তৈরি হয়ে গেছে, একইভাবে সবগুলো তৈরি করে নেব। আবার একটা হাত দিয়ে সেমভাবে তৈরি করে নিয়েছি। এবার এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, অপর পাশটা উল্টে দেব। এখন মনে হচ্ছে যে নরম খুব, কিন্তু এতটা নরম থাকবে না। ওপরটা একদম মুচমুচে হয়ে যাবে আর ভেতরটা সফট থাকবে।
একটু চামচ দিয়ে চেপে চেপে দেব, চেপে চেপে দিয়ে এক্সট্রা যে পানিটা আছে ওই পানিটা আমি বার করে দেব। এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। সবগুলো উঠিয়ে নিয়েছি। একইভাবে আবারও একবার ভেজে নেব, যে কটা বাকি আছে ভাজতে ওইগুলো সেমভাবে ভেজে নেব। এক পাশটা হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। সবগুলো ভাজা হয়ে গেছে, চলো তোমাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মটন কাবাব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।